আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আমরা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন মাসআলা মাসাইল প্রসঙ্গে আপনাদের সাথে আলোচনায় রয়েছি। আজকের পর্বে আমরা যে প্রশ্নটি গ্রহণ করেছি সেটি হচ্ছে, একদিনে ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করলে ফেরেশতাদের সংখ্যা মোট কত হতে পারে? আসুন কোরআন এবং সুন্নাহর আলোকে বিষয়টি আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে যে কাবা শরীফের ঠিক বরাবর উপরে, কত উপরে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, ঠিক বরাবর উপরে ফেরেশতাদের জন্য নির্মিত কাবার আদলেই একটি ঘর রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার জন্য এবং তাওয়াফ করার জন্য ফেরেশতাগণ সেই ঘরের পাশ দিয়ে দৈনিক তাওয়াফ করে থাকেন, প্রদক্ষিণ করে থাকেন। তো ফেরেশতাগণ জীবনে মাত্র একবারই ওই ঘর তাওয়াফ করার, ওই ঘর সওয়ার করার এবং ওই ঘর প্রদক্ষিণ করার সুযোগ পান। দ্বিতীয়বার আর সুযোগ পান না। আলহামদুলিল্লাহ, মুসলমানরা কেউ কেউ একাধিকবার হজে যান, উমরায় যান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককে বারবার এই সুযোগ করে দেন। কিন্তু ফেরেশতাদের মধ্যে যে কোনো একজন ফেরেশতা তার পুরো জীবনে মাত্র একবারই সুযোগ পান। আর ওই ঘরটি, ওই বাইতুল মামুর যেটি কাবা শরীফ বরাবর উপরে রয়েছে, সেই ঘরটি তওয়াফ করার সুযোগ প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা পেয়ে থাকেন। এই যে ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন এই সুযোগটি গ্রহণ করছেন, এই সুযোগটি পাচ্ছেন, পরবর্তীতে কিন্তু তারা আর কখনো এই সুযোগটি পাবেন না। এখান থেকে আমরা ফেরেশতাদের সংখ্যা অনুমান করতে পারি যে ফেরেশতাদের সংখ্যা কত হতে পারে। দেখুন, আজ থেকে নিয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকাল প্রায় ১৪৫০ বছর। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যদি আমরা এখন থেকে হিসাব করি, তাহলে প্রায় ৬,০০০ বছরেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। এরও আগে ছিল জিনদের অবস্থান ক্ষেত্র। জিনরা এই মাটিতে বসবাস করতেন। এরও আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। যখন থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, তখন থেকে নিয়ে আবহমান কাল থেকে এই তওয়াফ চলছে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সংখ্যার বিষয়টি আলোচনা করতে গিয়ে এক বাক্যে বলেছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আপনার রবের ফেরেশতাদের সংখ্যা বিষয়টি কেবল আল্লাহ রাব্বুল আলামিনই জানেন, আর কেউ জানেন না। সুতরাং ফেরেশতাদের সংখ্যার সঠিক বিবরণ আমার কাছেও নেই, আপনাদের কাছেও নেই। কোরআন সুন্নাহ এই বিষয়ে নীরব থেকেছে, শুধু বলে দিয়েছে প্রচুর ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমাদের প্রতিটি কাজের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন। কোনো ফেরেশতা আমাদের আমলগুলো লিখে রাখেন, আমাদের জিকিরের শব্দগুলো কোনো ফেরেশতা লিখে রাখেন, আমাদের শ্বাস প্রশ্বাস গ্রহণ করার এই প্রক্রিয়াটিকে কোনো ফেরেশতা লিখে রাখেন, আমরা যে কাজগুলো করব, দৈনিক যেই বিভিন্ন রকমের পদক্ষেপগুলো গ্রহণ করব, এই বিষয়গুলো কোনো ফেরেশতা দেখে থাকেন। আবার কোনো ফেরেশতা আমাদের রিজিকের দায়িত্বে তারা নিয়োজিত। এভাবে ফেরেশতাদের সংখ্যা যে কত, তা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। আমাদের দায়িত্ব হচ্ছে ফেরেশতাদের এই সংখ্যার প্রতি ঈমান আনা, যে আল্লাহ রাব্বুল আলামিনই সঠিক সংখ্যাটি জানেন। সুপ্রিয় দর্শক, সঠিক সংখ্যাটির জানার সাথে আমার আপনার আমলের তেমন কোনো সম্পর্ক নেই। এটার মূল সম্পর্কটা হচ্ছে ঈমানের সাথে, বিশ্বাসের সাথে। আমি যখন এটা বিশ্বাস করব আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা সৃষ্টি করতে পারেন, তার এই কুদরত রয়েছে, এই সক্ষমতা রয়েছে, তখন দেখা যাবে আমি আমার কর্মে, আমি আমার কাজে এবং আমি আমার বিশ্বাসের মধ্যে সচেতন হব এবং আমার নিজেকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করব যে না, অন্যায় কোনো কাজ করা যাবে না, বরং সবসময় ভালো কাজের সাথে নিজেকে জুড়ে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টির সঠিক উপলব্ধি দান করুন। আমিন
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।